নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শোল মাছের একটি রেসিপি। তো শোল মাছগুলোকে হলদি লবণ মেখে আগে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর হলদি লবণ মেখে ভেজে নিয়েছি, এটা দেখালাম না আপনাদেরকে। আর এখানে আলু কেটে নিয়েছি এভাবে লম্বাভাবে। আর এখানে আছে ছোট রসুন থেকে 3-4 কোয়া, বেশি না, যেন স্ট্রং না হয় রসুনের গন্ধটা। সেই জন্য 3-4 কোয়া রসুন নিয়েছি, ছোটো সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আর আদা আধা টুকরো, এটা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে গোটা একটা বড়ো সাইজের টমেটো আছে, কেটে নিয়েছি। আর এখানে 2টা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। গুঁড়ার মশলার মধ্যে লাগবে লবণ নিয়েছি আন্দাজ মতন, আপনারা এটা আন্দাজ মতন নিয়ে নেবেন। হলুদ নিয়েছি 2 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি আর 1 চামচ, জিরার গুঁড়ো নিয়েছি 2 চামচ, আর এখানে তারপর নিচে লঙ্কার গুঁড়ো আছে। এটা ঝাল তো, সেই জন্য একটু আধা চামচের মতন দিয়েছি, যেহেতু এখানে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। তো এগুলো দিয়ে রেসিপিটা বানাবো। তো সবার প্রথমে মাছের সেই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টা, আপনারা চাইলে এটাতে গোটা জিরাও দিতে পারেন বা কালো জিরা দিতে পারেন। তো আমি কালো জিরা দেবো না, গোটা জিরা আমি একটু 5 করে দিয়ে দিচ্ছি। এই যে 5 করে দিয়ে দিচ্ছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি রেখেছি, সেই পেঁয়াজ কুচিগুলো। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। আর আপনাদের জন্য নিয়ে এসেছি শোল মাছের ঝাল। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন। আপনারা লাইক করেন না দেখে আমি কমেন্ট করছি, কমেন্ট করেন না কিছু। যারা আমার পুরানো ভিউয়ার্স আছে তাদেরকেও বলছি, আর নতুনদেরকেও বলছি, খুব কমে আপনারা লাইক কমেন্ট করেন। আমাকে করবেন, লাইক কমেন্ট করবেন, গাইডলাইন্স অনুসারে করবেন, যেটা রুল আছে কমেন্টে সেটা দেখেই করবেন। আর রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। আর আমার চ্যানেল যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। আমার যেরকম সাবস্ক্রাইবারও দরকার সেই রকম আমার সাবস্ক্রাইবারও প্রয়োজন, এটাই আমার কাছে আপনাদের কাছে অনুরোধ করলাম আমার। তো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটা, একটু ভেজে নেবো, আলুটা দিয়ে দেবো। তো সাথে থাকুন, পেঁয়াজটা ভাজা হয়ে আসো। তো বন্ধুরা, আলুগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে আলুর সাথে বেগুনও দিতে পারেন, তো আমি আলুটাই দিয়েছি। এটা ভেজে নিচ্ছি এগুলো। ভাজা হয়ে আসো। আর বন্ধুরা, এখানে গুঁড়া মশলাগুলো নিয়েছি, এটা জল দিয়ে গুলিয়ে নেবো। আবার বলে দিচ্ছি, 2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ 2 চামচ, লবণটা স্বাদ অনুসারে দিচ্ছি আমি। এটা সেটা আপনাদেরকে আর আমার স্বাদ অনুসারে বলবো না, আপনাদের রান্নার মতো নেবেন। আর এখানে লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা একটু ঝাল আছে, কালার না, তো এটা আধা চামচ নিচ্ছি। তো এটা জল দিয়ে গুলিয়ে রেডি করে রাখছি, ততক্ষণ আলুটা ভাজা হয়ে আসো। তো বন্ধুরা, আলুটা ভেজে নিয়ে যে বাটা মশলাটা আগে দিয়ে দিচ্ছি তেলে, হয়তো কাঁচা একটা গন্ধ থাকবে। আমি যে মশলাটা দিয়ে পরে দিই কাঁচা গন্ধ, সেই জন্য এই কাঁচা গন্ধটা দেওয়ার জন্য তেলের মধ্যে এক সাইড করে দেবেন আপনারা আলু, এগুলো এটা তেলের মধ্যে দিয়ে দেবেন, তো কাঁচা ভাতটা চলে যায়। আর অবশ্যই জলের জন্য বন্ধুরা গরম জল করবেন আপনারা, হালকা কুমকুম গরম জল, ঠান্ডা জল দিয়ে করবেন না, ভালো লাগে না। এইটা ভালো মতো মশলাটা এখন ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি, পড়ে যাবে, যেহেতু গুঁড়া মশলাটা দিব। আর বন্ধুরা, আমি গুঁড়া মশলার সাথে চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে যারা পছন্দ করে না চিনিটা স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করেন তারা দিতে পারেন, কোনো ব্যাপার না।
তো এই মশলাটা ভাজা হয়ে আসে অল্প, তারপরে সেই গুঁড়া মশলা জল দিয়ে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন এই মশলাটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এখন এটার মধ্যে এই যে গোলানো গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। এগুলো জিওল বলেন, কাঠি মাছ বলেন বা শিং মাছ বলেন, এগুলো জিওল মাছ বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এটা অবশ্যই আপনারা রান্না করবেন। যাদের বাড়িতে বাচ্চা নেই, বড়রা খেলেও ঠিকই আছে, যাদের একটু ব্লাডের সমস্যা তারা খেতে পারেন জিওল মাছ। তো বন্ধুরা দেখেন মশলাটা একটু ভাজা হয়ে আসুক, তারপরে দেখাচ্ছি। গরম জল দেবো তারপরে। তো বন্ধুরা দেখেন ঝোলটা থেকে তেল বেরিয়ে এসেছে, এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা একটু মশলার বাটি থেকে গরম জল ছিল, সেটা আগে দিচ্ছি আমি। মশলাটা ভালো করে যত আপনারা স্বাদ দিয়ে নেবেন বন্ধুরা, রান্নার টেস্টটা অতই ভালো আসে। আর সবসময় কুমকুম গরম জলটা ব্যবহার করবেন, এতে কী হয় তরকারির স্বাদটাও ভালো হয়। তো আমি আন্দাজ মতন এটা জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি একটু ঝোল লাগবে দিয়ে দিয়েছি, এটা ফুটে আসুক, একটু ঢেকে দিচ্ছি, তারপরে মাছগুলো দেব। সাথে থাকুন আপনারা। তো বন্ধুরা দেখেন ঝোলটা ফুটে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পিস তো আছেই, একবেলার জন্যই করছি, যেহেতু কালকে নিরামিষ, তারপরে শিবরাত্রির জন্য যদি নিরামিষ থাকবে সেই জন্য মানে দুবেলার জন্যই মাছ করে নিয়েছি একসাথে। আর এখানে লেজাও দিয়েছি, আর এখানে সাইডে মাথাটা আছে। তো এইগুলো মাথাতে কিছু থাকে না, সেটা ঝোলে দিয়ে দিব। ছেলে আমার বড় ছেলে খেয়ে নিত, বাবা খেয়ে নিত। তো ঝোলের মাথাটাও দিয়ে দিয়েছি, আর কি এক্সট্রা একটা কিছুই থাকে না মাথার মধ্যে, এটা দিয়ে আবার কী করবো। তো এগুলো দিয়ে দিলাম। তো এখন এটা ঢেকে দিচ্ছি, এটা হয়ে আসুক, ঢেকে দিচ্ছি, সাথে থাকুন। তারপরে একটু পরে 5 মিনিটের মতন এটা হতে থাক, তারপরে ধন্যবাদটা গার্নিশ করে। তো বন্ধুরা 5 মিনিট পরে এই যে দেখেন ঝোলটা এসেছে, টেনে এসেছে অনেকটা। আর কালারটা দেখেন কীরকম হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর এখন এটার মধ্যে আমি খালি সবই দেওয়া আছে, খালি ধন্যবাদটা গার্নিশ করে এটা নামিয়ে নিচ্ছি। তো অবশ্যই এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি এখন একটি গামলাতে সার্ভ করে নিচ্ছি ধন্যবাদটা গার্নিশ করে। তো বন্ধুরা দেখেন আমি কড়াই থেকে অল্প নামিয়ে নিয়েছি, গামলাতে সার্ভ করে নিয়েছি। তো এইভাবে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন আমার রেসিপিকে। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ, বিশেষ অনুরোধ, তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, আর শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। তো এটা শোল মাছের একটা রেসিপি নিয়ে আসলাম, ঝাল, শোল মাছের ঝাল। অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর আগের তখনই সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে মিলি বর্মন কিচেনে। নমস্কার।